আসসালামু আলাইকুম। এসডিএস পাল্টু দোকান সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের টপিকস হলো ভদ্রতা। আসলে কিছু কিছু ব্যক্তি তাদের কথা এবং কাজে অভদ্র হন। আমাদের সাথে আরেকজন মেহমান আছেন আমাদের সামনেই, পাশে একজন ব্যক্তি, তিনি চুল বিশারদ। আমি সোহেল আপনাদের হোস্ট। আসুন কথা আগে বাড়ানো যায়। চুল বিশারদ ভাই কেমন আছেন? কেমন আছেন আপনি? বলছিলেন বড় ভাই জানতে চাচ্ছে চুল বিশারদ। আমি জানি আপনার চুলটা গেল কোথায়? ধন্যবাদ ভাই আপনাকে। সেটা হচ্ছে কি, আমার চুল ঘন কালো এবং সাদা চুল ছিল। ঘন কালো এবং সাদা চুল ছিল। আপনার চুল সাদা কালো ছিল, সাদা ছিল তারপর কালো বিলুপ্ত। এটার রহস্যটা এইটার রহস্যটা হচ্ছে, বাজারে নানান ধরনের কলপ পাওয়া যায়। নানান ধরনের কলপ পাওয়া যায়। সেই কলপটি আমি মাথার মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর এটা ধুয়ে ফেলাইলে এটা কালো হয়ে যায়। এটা হচ্ছে কলপের মানে কুদরতি কারবার। কলপের কুদরতি কারবার হচ্ছে চুলে লাগাইলে চুল কালো হয়ে যায়। আবার কিছু হুজুর কালার পাওয়া যায়, সেটা হচ্ছে লাল। এটাকে মেহেন্দি বলে চালানোর চেষ্টা করে, আসলে এটা মেহেন্দি না, এটা হচ্ছে এক ধরনের কলপ। এটা বড় ভাই chemical। আপনি শুনেন, কথাগুলো শুনেন, শুনেন। এই ভদ্র না অভদ্র এখনই বোঝা যাবে। এইবার আসে সবচেয়ে বড় কথা, চুল তো বিষয় না, বিষয়টা হচ্ছে চুলের মধ্যে যে আমাদের জীবনের যে রহস্য লুকায় আছে সেই জিনিসটাকে দেখতে লাগবে। দেখেন, যার অনেক চুল সে অনেক অশান্তিতে আছে। মাথার মধ্যে কুকুর থাকে, সাবান বেশি লাগে, শ্যাম্পু বেশি লাগে, তার মধ্যে জেল ব্যবহার করতে লাগে, নানান ধরনের সমস্যা, চিরুনির খরচ আছে, আয়নার খরচ আছে। এইবার আসেন যার চুল কম, তার হচ্ছে আরেক সমস্যা। আপনি কথা একটু ধৈর্য সহকারে, বড় ভাই এই জিনিসটা কিন্তু সে ভালো করতেছে। কারণ হলো চুল কমের কথা কেন বলবে? এখন তার ভরা যেমন মাথা চুল দেখেন, থাকলে যে আরেকজনকে চুল কম বলবে, আপনি ভাই, এটা ভাই, হিসেব ভাই, করেন। আমি এই বিষয়ে বলি নাই। আমার সাথে যে আমার মহামান্য জঘন্যতম ব্যক্তিত্ব আছেন এখানে, আবার আবার একটা জঘন্যতম ব্যক্তিত্ব আছেন, ইনার মাথায় চুল কম, এর জন্য কি আমি দায়ী ভাই? উনি যথাসময় সাবান ব্যবহার করে নেয়, যথাসময় তেল ব্যবহার করে নেয়, যথাসময় চিরুনি ব্যবহার করে নেয়, যথাসময় তিনি জেল ব্যবহার করে নেয়। এই কারণে চুলগুলো উঠে গেছে ভিটামিন ই এর আপনাকে আমি বারবার ঘাটতির বলছি, কারণে। এখন ঘটনা বলেন, ভদ্রতার একটা লিমিটেশন আছে। ইনি হচ্ছে ঘটনাটা চুল এখন এমন একটু উঠে গেছে যে শেষ পর্যন্ত এর বউ, আমার মনে হয় বউ এর সাথে ঘুরতে ইচ্ছে করে না, যে মানুষ দূর থেকে দেখে টাকলা 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 এই করে দেখেন, ডাকে। কিন্তু আমি দেখেন, যেটা বলছিলাম- আমাকে দেখেন, আমাকে দেখলে বুঝতে পারবেন, দেখেন পিছনে দেখেন, কি সুন্দর চুল। আমি হচ্ছে কেশরধারী, আমার হচ্ছে চুল অনেক বড়। আমি চুল চাই ইচ্ছা করলে কমর পর্যন্ত রাখতে পারি, আমি ইচ্ছা করলে নারিয়া হইতে পারি, আমি ইচ্ছা করলে যা খুশি তাই সাজতে পারি। কিন্তু ইনি সাজতে পারবে না। ইনি কি আমার মতো কি চুল রাখতে পারবেন? দেখেন ভাই, আপনি এটা ফয়সালা করেন ভাই। ভদ্রতা, এত বেশি ভদ্রতা আমি দেখাইছি, এর থেকে বেশি ভদ্রতা আমি জানি না। আমি ওনাকে টাকলাবো বলি নাই, ওনার মাথায় চুল কম এটাও বলি নাই, ওর বউয়ের সাথে বেড়াইতে যাবে না এটাও আমি বলি নাই, আমি এগুলো বলি নাই। এখন কাল্পনিক ভাবে এরকম হতে পারে। আমি এই জিনিসটা নিয়ে আমি কিন্তু কথাটা বলছি, আমি অন্য কোনো বিষয়ের কথা বলি নাই ভাই। আপনি প্রমাণ ভাই, দেখেন আপনি আমাকে দেখে কথা বলেন। আপনি এই কথাটা বলছেন কি বলেননি যে টাকলা? আপনি তো আসেন টাকলা ভাই, আপনাকে তো বলার এই যে, কোনো প্রশ্ন দেখছেন বড় ভাই, মানে আসে না। আপনি এই তো এটা নিষেধ আসেই ভাই করতেছেন, টাকলা। আপনি চুপ করে এর মাথায় তো হাসতেছেন, চুল কি কম। কারণে? চুল কম থাকলে ভাই টাকলা বলবো, টাকলাকে টাকলা বলবো, অন্ধকে অন্ধ বলবো, খোরাকে খোরা বলবো, কানাকে কানা বলবো। আমি ভাই এভাবে এটা আমার আপনার অনুষ্ঠানে জন্মসূত্র আসছি, অধিকার এভাবে আছে। থাকতে পারি। সুইপারকে আপনি কি বলবেন? কি ওই যে সুইপারকে আপনি কি ইঞ্জিনিয়ার বলবেন? ডাক্তার কি আপনি ব্যাংকার বলতে আপনি পারবেন? ভদ্র এবং শালীন না, ভাষায় কথা বলেন। আপনি আমাকে শালীনতার টাকলা বলবেন। গোষ্ঠী মারি, আমি শালীনতার কি খারাপ দেখাইছি আপনার সাথে? আমি কি অভদ্রভাবে কোনো কথা বলছি? আপনার সাথে গালাগালি করছি? আমার মতো ভদ্র, আমার মতো আপনার নম্র, অনুষ্ঠানে আমার এখানে মতো এসে আমি মার্জিত, অপমানিত আমার বোধ মতো করছি। লোক, আমার মনে হয় বাংলাদেশে অদ্বিতীয় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন লোক আপনি পাবেন না ভাই। ভাই আপনি বিচার করেন ভাই, আমি তো কিছু বলি নাই ভাই। মাথায় চুল হয়ে গেছে, তার মানে একেবারে মানে পুরো ফাটায় ফেলছে। না, চুলের মধ্যে না। অসংখ্য উকুন। হ্যাঁ, সে উকুনের জ্বালায় অতিষ্ঠ থাকে। থাকে। এইখানে আসছে একটু গোছগাছ করে আসছে, তাইলে আপনি দেখবেন পাগলের মতো চুল এরকম এরকম এরকম। সবচেয়ে বড় কথা দেখেন, আমি চুলের মধ্যে আমার উকুন বাস করে, আমি উকুন ওখানে পালন করি। যেমন মুরগি পোলট্রি ফার্মে পোলট্রি মুরগি পালন করে, তারপর ওই যে ডেইরি ফার্মে হচ্ছে আপনার
গরু পালন করে, আমি আমার চুলের মধ্যে উকুন পালন করি। সেটা আমার না না ভাই, এইটা হচ্ছে আমার এই উকুন যেগুলো আছে, উকুনগুলাকে আমি পালিতভাবে মানে আমার পালিত সে সন্তানের মধ্যে আমি তাদেরকে ভালোবাসি। এবং মাথায় কখনো যারা যখন ওরা কামড় দেয় তখন কিন্তু আমি চুলকাই না, কারণ ওভাবে থাক তাদের কষ্ট হবে। এই কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে উকুন আছে থাক, উকুনের আমি কোনো ক্ষতি করবো না। উকুন যদি পারে আমার ক্ষতি করতে করুক, আমার কিচ্ছু যায় আসে না। বড় ভাই, আমি অনুষ্ঠান থেকে নিজেকে সরাই নিতে চাচ্ছি। এই ধরনের জঘন্যতম লোকের সাথে আমার কথা বলার কোনো আগ্রহ টাকলা নাই। টাকলা টাকলা আবার টাকলার কথা বলতেছে, আমি কিন্তু চুল মেরে দিব। কম চুল কম চুল আপনারা- চলো টাকলা, তুই টাকলা, বড় তুই ভাই, টাকলা, আপনি stop তুই টাকলা, করেন। তুই টাকলা, দর্শক, তুই টাকলা, stop। আল্লাহ তুই হাফেজ। টাকলা, পরে তুই কথা টাকলা। হবে।